হচ্ছে এই বর্তমানে এই হায়াতে জিন্দেগি, এখানে যদি আমরা আমল না করতে পারি, দিনের পক্ষে কথা না বলতে পারি, দিনের বুলন্দ আওয়াজ যদি আমরা কণ্ঠ করে না বলতে পারি, শুধু দুনিয়ার স্বার্থে বিভিন্ন রকমের পূজারি যদি করি, তাহলে আমাদের সেখানে আফসোস করতে লাভ হবে না। আমাদের কবর জিজ্ঞাসা করবে যে কোনো আলিম ওলামা, কোনো দিনদার, কোনো ওই লোকজন এরকম তোমাকে এই কথা কি সতর্ক করে নাই যে কিয়ামতের ময়দানে তোমাদের আফসোস করতে হবে? এটা পরিষ্কারভাবে তারা বারবার এটা বলবে। এই জন্য দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন জিন্দার ক্ষেত্রে নবী এবং রাসূলদের আদর্শ অনুসরণ অনুকরণীয়। কারণ তারা দিন জিন্দার জন্য এই দুনিয়াতে কত কষ্ট করেছে, আমরা সেই তুলনামূলক ভাবে আমরা দিনের জন্য কতটুকু পরিশ্রম করি, এটা আমাদের মধ্যে চিন্তা ফিকির করতে হবে। এই জন্য ১ নম্বর ওয়ার্ডবাসীদেরকে আমি বারবার স্মরণীয় বরণীয় করি এই জন্যই যে আমাদের এই নেতা কর্মীরা ফাঁসি কাটতে তুলেছে একটাই, যে হক প্রতিষ্ঠার জন্য। তারা কি এরকম আমার আপনার মতো বাইসে থাকার আশা আকাঙ্ক্ষা তাদের ছিল না? অবশ্যই ছিল। সেই দিন তারা এই জান্নাতের সিঁড়িতে দাঁড়াবে আর আমরা এরকম আফসোস করতে থাকবো। এই জন্য আমার একটু দায়িত্ব হচ্ছে যে আমি এই কথা জানি না দিই, আমাকে আসামি কাতাবে দাঁড় করাবে যে এই কথাটা বলে নাই। কোরআনে পরিষ্কার সূরা আল ফজরে উল্লেখিত, এবং কি বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের দায়িত্ব সূরা আল ফজরে বিশদ বর্ণনা দেওয়া আছে। তো এটা মসজিদে যখন আলোচনা আমি অনেক সময় উল্লেখ করি যে নবী রাসূলরা যে কথাটা বর্ণনা করে গেছে, এটা কোরআনের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ। এখন সেই পদ্ধতি অবলম্বন করতে চাই, তাহলে তাদের মতো কষ্ট স্বীকার ধৈর্য অবলম্বন করে দিন প্রতিষ্ঠার জন্য যদি 1 বিন্দু পরিমাণ এই দুনিয়াতে তার জন্য সদকা জারিয়া তৈরি করে দিতে পারে, তাহলে সে কবর দিয়ে শান্তি পাবে। এখন মুখে বলবো আর থাকে তিরস্কার করব, এটার নাম ইসলাম নয়, এটার নাম ধৈর্য নয়, এটার নাম সবুর নয়। এই জন্য আমি একদম ওয়ার্ডবাসী সকল থেকে বলি যে আমার আপনার প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। এটা ক্ষণিকের দুনিয়া, ক্ষণিকের দুনিয়ার জন্য আমার ব্যক্তিগত চিন্তা করতে হবে যে আমি কবরের অবস্থা ওটা আমার কি দাঁড়াবে। আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি যে আপনারা আসেন, আমরা মিলে দিলে আমরা অনেক দলকে দেখেছি, লাঙ্গল দেখেছি, নৌকা দেখেছি, দেখেছি। আমরা নতুন ভাবে আমরা এই দাড়িওয়ালা মার্কা যদি এই দেখি এবং তাকে নির্বাচিত করি, আমাদের হক ন্যায় ইনসাফ ভিত্তি কিভাবে প্রতিষ্ঠা করে আমাদের দেখার দরকার আছে। না দেখে যদি অযথাই সমালোচনা করি, না দেখে যদি তিরস্কার করি, এটা তো হবে না। আমার বাপ দাদা করে গেছে, আমি সেই যুগেই আছি, কিন্তু আমার নিজের বুঝতে হবে যে আমার কবরের অবস্থাটা কি দাঁড়াবে। আমার কথা কাজ যদি দিনের পক্ষে যদি সাপোর্ট না থাকে, কিয়ামতের ময়দানে কেউ কারোর পাশে দাঁড়াবে না। আজকে পিতা মাতা সবকিছু ভুলুণ্ঠিত হবে যে আবার কোনো ছেলে সন্তান দুনিয়াতে ছিল না। এটা কি মাথার মধ্যে চিন্তা করা দরকার? আজকে আমার ছেলে সন্তান গাঁজা মদ সবকিছু খাই এলাকার বাসীদের চিন্তা করে দেখেন। আমরা যদি প্রতিরোধ করি, বলবে আরেকজন পার্টি ধরে এই ওকে ধর মার গাই কাট। এই জন্য আমার সাথে আসেন, আমি এই এলাকাতে মদ গাঁজা জুয়া যা আছে সব তৌফিক করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ তাআলা যদি এই দাড়িওয়ালা নির্বাচিত হয়, আশা রাখি এই এলাকাকে আদর্শ মডেলে গড়ার জন্য আমি চেষ্টা করব, এবং বাড়িতে আশপাশে যে যত ছোটখাটো রাস্তা আছে আমি চেষ্টা করবো আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে আমার নেতা এখানে উপস্থিত, আমি টিআর দেওয়া হোক যেখানে প্রয়োজন সেখানে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।